দেখুন শান্তি দেবী, আপনি তো জানেন জমিদারিরা কত ভালো মানুষ। ওই ঘরে আপনার মেয়ের বিয়ে হলে আশা করি ভালোই হবে। সবই তো জানি, একমাত্র মেয়ে আমার, ছোটবেলা থেকে অনেক কষ্ট করেই বড় করেছি। জমিদারেরা আপনার মেয়েকে খুব পছন্দ করেছেন। এই গ্রামে আপনার মেয়ের প্রশংসার তো কোনো কমতি নেই। তা অবশ্য ঠিক বলেছেন, নিজের মেয়ে বলে বলছি না, মেয়ে একদম রূপে গুণে সব দিক থেকেই ঠিক আছে। গ্রামের যার কাছেই জিজ্ঞেস করি সেই বলে আপনার মেয়ের ব্যবহার কত ভালো। এই কারণেই তো প্রস্তাবটা নিয়ে এগিয়েছি আমি। এই প্রস্তাবে আমার কোনো অমত নেই। এবার আপনারা জমিদার বাবুর সাথে কথা বলে দিন তারিখ ঠিক করুন। বেশ, আমি তাহলে জমিদার বাবুর সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে তাহলে উঠি, তবে মেয়ের মতামত আছে তো? হ্যাঁ ঘটক মশাই, আমার মেয়ের পূর্ণ মতামত রয়েছে। বেশ, তাহলেই হয়ে গেল। আজকে তাহলে আসি। বলছি মা, জমিদার বাবুরা আমাকে এমনিতেই পছন্দ করলো, আমাকে দেখতে আসবে না? ওরে বাবা রে, মেয়ে তো দেখছি আর তর সইছে না। আরে তোকে আলাদা করে আর কি দেখবে, তারা তো এই গ্রামেরই জমিদার, তোকে ভালোভাবেই চেনে। তুমি দেখো মা, জমিদার বাড়িতে আমার বিয়ে হলে তোমাকে আর এই কাজ করতে হবে না। ধুর বোকা, সেসব বললে হয় নাকি? আমি তো শ্বশুর বাড়ির টাকায় বসে বসে খাবো। শ্বশুর বাড়ির টাকায় কেন? ওই বাড়িতে বিয়ে হলে আমারও তো একটা অধিকার থাকবে, সেই অধিকারের জোরেই আমি তোমাকে রাখবো। তুই ওই বাড়িতে বিয়ে করে সুখী হ, আমি সেটাই চাই। আমাকে নিয়ে আর তোকে ভাবতে হবে না, আমি বাকিটা জীবন এই কাজ করেই কাটিয়ে দিতে পারবো। তা বললে তো হবে না, আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি দেখে নিও। পাগল মেয়ে আমার, এখন মনে হচ্ছে সেই ছোটবেলা থেকে একা হাতে তোকে বড় করার পর আসলেই আমার কোনো উপকার হলো। এটা তুমি কি বললে মা? এতদিন আমি তোমার কোনো উপকারে আসিনি? এটা কিন্তু ঠিক হলো না। আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করলাম বোকা মেয়ে। নে, এখন আর তোকে কাজ করতে হবে না, তুই বরং বাড়িতে যা, আমি একটু পরেই আসছি।